ঈশ্বরের শান্তি আপনার উপর বর্ষিত হোক। প্রিয় ভাই ও বোনেরা, জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন মনে হয় সব পথ যেন বন্ধ হয়ে গেছে, তাই না? যখন চারপাশের পরিস্থিতি এতটাই প্রতিকূল হয়ে ওঠে যে নিঃশ্বাস নেওয়াও কঠিন মনে হয়, যখন মনে হয় এই সমস্যা থেকে হয়তো আর কোনো দিনই মুক্তি মিলবে না। আপনি কি কখনো এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন? হয়তো ঠিক এই মুহূর্তে আপনি সেই রকম কোনো কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। হয়তো সেটা আর্থিক সংকট, শারীরিক অসুস্থতা, পারিবারিক অশান্তি, মানসিক অবসাদ কিংবা ভবিষ্যতের অনিশ্চয়তা। যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে আজকের এই ভিডিওটি বিশেষভাবে আপনার জন্য। কারণ আজ আমরা একসাথে এমন একটি বিশেষ প্রার্থনায় অংশ নেব, যেই প্রার্থনা বিশ্বাসের মাধ্যমে আপনার পরিস্থিতি পাল্টাতে পারে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। বিশ্বাস এবং আন্তরিকতা দিয়ে করা প্রার্থনা পাহাড়কেও টলিয়ে দিতে পারে। পবিত্র বাইবেল আমাদের বারংবার সেই কথাই বলে। আমরা বিশ্বাস করি সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রার্থনার উত্তর দেন। তিনি আমাদের দুর্বলতায় শক্তি যোগান, আমাদের হতাশায় আশা দেন এবং আমাদের কান্নায় সাড়া দেন। তাই আপনি যদি সত্যি আপনার বর্তমান পরিস্থিতি থেকে মুক্তি পেতে চান, যদি চান ঈশ্বরের আশীর্বাদ আপনার জীবনে নেমে আসুক, তাহলে আমি অনুরোধ করব এই প্রার্থনার শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। আপনার ঘরের একটি নীরব কোণে যান, সব চিন্তা দূরে সরিয়ে মনকে শান্ত করুন আর এই প্রার্থনায় সম্পূর্ণভাবে নিজেকে সঁপে দিন। আর হ্যাঁ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই নিচের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনটি প্রেস করে দিন। কারণ আমরা নিয়মিতভাবেই এই রকম জীবন পরিবর্তনকারী প্রার্থনা এবং ঈশ্বরের বাক্য আপনাদের কাছে নিয়ে আসি, যা আপনার আত্মিক যাত্রায় সহায়ক হবে। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের এই কাজকে আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। তাহলে আসুন আর দেরি না করে আমরা সেই জীবনদায়ী প্রার্থনায় প্রবেশ করি। আসুন চোখ বন্ধ করি এবং আমাদের হৃদয়ের গভীর থেকে সৃষ্টিকর্তার কাছে আমাদের আকুতি জানাই। হে পবিত্র পিতা, স্বর্গের ঈশ্বর, প্রভু যীশু খ্রিস্টের নামে আমরা এই মুহূর্তে তোমার পবিত্র চরণে উপস্থিত হয়েছি। আমরা জানি তুমি সর্বজ্ঞ, তুমি অন্তর্যামী। আমাদের হৃদয়ের প্রতিটি স্পন্দন, আমাদের মনের প্রতিটি চিন্তা, আমাদের না বলা কথাও তুমি জানো। হে ঈশ্বর, তুমি তো সেই মহান সৃষ্টিকর্তা, যিনি শূন্য থেকে এই বিশাল বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছ। তোমার বাক্যেই জীবন। তুমি আলো সৃষ্টি করেছ অন্ধকার দূর করতে। তুমি জল সৃষ্টি করেছ তৃষ্ণা মেটাতে। তুমি তো সেই মেষপালক, যিনি পথহারা মেষকে খুঁজে আনেন, যিনি আহতকে সুস্থ করেন, যিনি দুর্বলকে সবল করেন। প্রভু, তোমার দয়া ও করুণার কোনো সীমা নেই। তোমার ভালোবাসা অনন্ত ও অসীম। প্রভু, এই মুহূর্তে যারা আমাদের সাথে এই প্রার্থনায় যুক্ত হয়েছেন, তাদের প্রত্যেকের জীবনের দিকে তুমি তাকাও। তাদের হৃদয়ের গভীরে যে যন্ত্রণা, যে কষ্ট, যে ভার জমে আছে, তা তুমি দেখতে পাচ্ছ। কেউ হয়তো
ঋণের দায়ে জর্জরিত, রাতের ঘুম চলে গেছে। কেউ হয়তো কঠিন কোনো রোগে আক্রান্ত, শারীরিক যন্ত্রণায় কাতর। কেউ হয়তো প্রিয়জন হারানোর শোকে মগ্ন, জীবনের সব আনন্দ হারিয়ে ফেলেছে। কেউ হয়তো সম্পর্কের টানাপড়নে ক্লান্ত, একটু শান্তির জন্য আকুল। কেউ হয়তো নিজের পাপের বোঝার চাপে ভেঙে পড়েছে, ক্ষমার জন্য কাঁদছে। কেউ হয়তো ভবিষ্যতের অজানা আশঙ্কায় ভীত, দিশেহারা। প্রভু গো, আমাদের পরিস্থিতি যাই হোক না কেন, আমরা বিশ্বাস করি তা তুমি পরিবর্তন করতে পারো, কারণ তোমার কাছে অসম্ভব বলে কিছু নেই। বাইবেল বলে, লুক 18 অধ্যায় তার 27 পদে, যিশু বললেন, মানুষের পক্ষে যা অসম্ভব, ঈশ্বরের পক্ষে তা সম্ভব। হে মহান চিকিৎসক, যারা অসুস্থতায় ভুগছেন তাদের তুমি স্পর্শ করো, তোমার আরোগ্যদায়ী হাত তাদের ওপর রাখো। প্রত্যেকটি রোগ, প্রত্যেকটি যন্ত্রণা, প্রত্যেকটি দুর্বলতা এই মুহূর্তে যিশুর নামে দূর হয়ে যাক। হে প্রভু, যারা মানসিক অবসাদে ভুগছেন তাদের মনে তুমি শান্তি দাও, তাদের অন্ধকার জীবন তোমার আলোয় আলোকিত করে তোলো, তাদের অন্তরে নতুন আশার সঞ্চার করো। হে জিহোবা জিরি, আমাদের যোগানদাতা ঈশ্বর, আজ যারা আর্থিক সংকটে আছেন, যারা বেকার, যারা ঋণের বোঝায় দিশেহারা, তুমি তাদের জন্য আশীর্বাদের নতুন পথ খুলে দাও। তাদের অভাব তুমি দূর করো, তাদের প্রয়োজন তুমি মিটিয়ে দাও। যেমনভাবে তুমি প্রান্তরে ইসরায়েল জাতিকে মান্না দিয়েছিলে, যেমনভাবে তুমি 5টি রুটি আর 2টি মাছে হাজার হাজার মানুষকে খাইয়েছিলে, তেমনি আজও তোমার সন্তানদের জন্য তুমি অদ্ভুত কার্য করো প্রভু। তাদের বিশ্বাসকে পুরস্কৃত করো। হে শান্তির রাজপুত্র, যে পরিবারগুলোতে অশান্তি বিরাজ করছে, যেখানে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি, পিতামাতা সন্তানের মধ্যে দূরত্ব, ভাই বোনের মধ্যে বিভেদ, সেই সব পরিবারে তুমি তোমার স্বর্গীয় শান্তি স্থাপন করো। ভাঙা সম্পর্কগুলো তুমি জোড়া লাগিয়ে দাও। ক্ষমা ও ভালোবাসার বন্ধনে সবাইকে আবদ্ধ করো। হে পবিত্র আত্মা, যারা পাপের অনুশোচনায় দগ্ধ হচ্ছেন, যারা ঈশ্বরের কাছ থেকে দূরে সরে গেছেন বলে মনে করছেন, তাদের তুমি ফিরিয়ে আনো তোমার কাছে। বাইবেল বলে, 1 যোহন 1 অধ্যায় তার 9 পদে, যদি আমরা আমাদের পাপ স্বীকার করি, তবে তিনি তখনই আমাদের পাপ ক্ষমা করেন এবং সমস্ত অন্যায় থেকে আমাদের সূচি করেন, কারণ তিনি নির্ভরযোগ্য এবং কখনো অন্যায় করেন না। পিতা, এই প্রতিজ্ঞার উপর নির্ভর করে আমরা ক্ষমা চাইছি। হে আমাদের পথ প্রদর্শক, যারা ভবিষ্যতের অনিশ্চয়তা নিয়ে ভীতু, যারা সঠিক পথ খুঁজে পাচ্ছেন না, তাদের তুমি জ্ঞান ও প্রজ্ঞা দাও। তাদের চলার পথে তুমি আলো হও। তাদের জীবনের প্রতিটি পদক্ষেপে তুমি দয়া করো, যেন তারা তোমার ইচ্ছানুযায়ী জীবনযাপন করতে পারে এবং তোমার গৌরবের জন্য ফল উৎপন্ন করতে পারে। প্রভু, আমরা জানি অনেক সময় আমাদের বিশ্বাসের কমতি থাকে, অনেক সময় আমরা ধৈর্য হারিয়ে ফেলি, অনেক সময় আমরা তোমার পরিকল্পনা বুঝতে পারি না। কিন্তু তুমি তো ধৈর্যশীল ঈশ্বর, তুমি তো প্রেমময় পিতা। আমাদের দুর্বলতার জন্য আমাদের ক্ষমা করো। প্রভু, আমাদের বিশ্বাসকে দৃঢ় করো। এমন বিশ্বাস দাও যা পাহাড়কে সরাতে পারে। এমন ধৈর্য দাও যা তোমার সময়ের জন্য অপেক্ষা করতে পারে। এমন জ্ঞান দাও যা তোমার ইচ্ছাকে বুঝতে পারে। ধন্যবাদ প্রভু, আমাদের প্রার্থনা শোনার জন্য। ধন্যবাদ প্রভু, আমাদের ভালোবাসার জন্য। ধন্যবাদ প্রভু, আমাদের জীবনে কাজ করার জন্য। আমরা এই প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে।
আমেন।